আসসালামু আলাইকুম। আমরা এখন আরাফতের ময়দানে। আপনারা হয়তো অনেকেই এই বিষয়টা জানেন না যে আরাফতের ময়দানে কিভাবে আসতে হয় এবং আরাফতের ময়দানে কি যারা ওমরা হজ করে তারা কি আসতে পারে কিনা। এরকম অনেক তথ্য পেয়ে যাবেন আমাদের চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে। সর্বপ্রথম যারা সৌদি আরবের বিভিন্ন জায়গা থেকে আপনি ওমরা হজ করার জন্য মক্কাতে আসবেন, যদি আপনার হাতে সময় থাকে অথবা আপনি যেই বাসে আসছেন ওই ড্রাইভারের সাথে কথা বলে আপনারাও চাইলে আরাফতের ময়দান, মুজদালিফা, তারপরে যাই আরও যেই বিভিন্ন জেরা করার জায়গাগুলো আছে সেখানে যেতে পারবেন। অনেকে হয়তো এই বিষয়টা জানেন না যে আমি ওমরা করতে আসছি, আমি কি আরাফতের ময়দানে যেতে পারবো, বা আরাফতের ময়দানে তো শুধু যারা হজ করে বড় হজ তারাই যা, অন্য কেউ যাইতে পারে না। এরকম অনেক তথ্য বা অনেক রকম কথা কিন্তু আমরা ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শুনতে পাই। আসলে এই আরাফতের ময়দানে জিলহজ মাসের ৯ তারিখে যখন হাজিগণ ওখানে থাকে ওই সময় ছাড়া বা হজের যেই সময়, এই সময়টুকু ছাড়া আর অন্যান্য সময় যে কোনো মানুষ ওমরা হজ করতে আসলে তারা চাইলে ওখানে ট্যাক্সিতে অথবা বাসে বা আপনার প্রাইভেট গাড়ি থাকলেও আপনি এই আরাফতের ময়দানে আসতে পারবেন সেটা দেখার জন্য। কিন্তু অনেকেই একটি কাজ ভুল করে, কেউ আসি এই পাহাড়ের উপরে ওঠার পরে নামাজ আদায় করে, কেউ এখানে লেখে। অথচ সৌদি সরকার খুব সুন্দর করে স্পষ্টভাবে লিখে দিছে যে এইখানে কোনো দোয়া বা কোনো কিছু লেখা বা অন্যান্য যেই নামাজ আদায় এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। আসলে আমাদের দেশের মানুষ তো বা বিভিন্ন দেশের মানুষ আসি এখানে অনেক কিছু লিখে পাহাড়ের মধ্যে এবং এই কালো গম্বুজের মধ্যে বিভিন্ন জায়গাতে। আসলে এটা কতটুকু সঠিক আমরা জানি না। পাহাড়ের উপর থেকে আসলে চারদিকে মিনা, মুজদালিফা এবং আরও বিভিন্ন দৃশ্যগুলো আসলে খুব সুন্দর দেখা যায়। তো যারা ওমরা করতে আসবেন আপনারাও চাইলে সুন্দরভাবে এই আরাফতের ময়দানটি যেতে পারেন, দেখতে পারেন, জিয়ারা করতে পারেন। আসলে এই জায়গাতে যাওয়ার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। শুধু হজের মৌসুম বলতে হজের সময়, হজ চলাকালীন অবস্থায় আপনারা কেউ এখানে যেতে পারবেন না। আর বাকি সময় সবার মতো করে আপনিও গিয়ে আরাফতের ময়দান দেখতে পারেন এবং চারদিকে এই যে দেখুন নামাজ পড়ে। তো এ হচ্ছে আরাফতের ময়দান থেকে আমি আব্দুল আজিম এই মুহূর্তে মক্কাতে থাকা অবস্থায় এই সমস্ত ভিডিও আপনাদের জন্য আমি সংগ্রহ করেছি এবং সেগুলা আস্তে আস্তে হয়তো আমার ইউটিউবে, ফেসবুকে আসবে। আপনারা এই ভিডিওগুলো দেখে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু আমিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যদিও ইসলাম বিষয়ে আমার অনেক কিছুই ধারণা নেই, তারপরও যেহেতু আমার অনেক প্রবাসী ভাইয়েরা নতুন করে ওমরা করবেন বা নতুন করে মক্কা মদিনাতে যাবেন, যাওয়ার পরে কোন কোন জায়গায় জিয়ারা করা যায় বা কোন কোন জায়গাতে আপনি সুন্দরভাবে যেতে পারবেন সেই ভিডিওগুলোই আমি দেওয়ার চেষ্টা করতেছি। ধন্যবাদ।